কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি আর আমার মা সকালবেলায় চলে এসেছি আমাদের বাড়ির পাশে কুমড়ো পাতা তুলতে। দেখো এখানে কত কুমড়ো শাক হয়েছে, আর পাতাগুলো এত ফ্রেশ, এত সুন্দর, একদম সার ছাড়া, আর কত হয়েছে দেখো। আর আমি এখানে চলে এসেছি কুমড়ো পাতা নিতে। কুমড়ো পাতা দিয়ে আজকে নতুন একটি রেসিপি বানাবো, কুমড়ো পাতায় চিংড়ি ভাপা। এই রেসিপিটি বানানোর জন্য কুমড়ো পাতা আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। দেখো কুমড়ো পাতাগুলো একদম ফ্রেশ রয়েছে, কোনো পোকা নেই। আমি কুমড়ো পাতার যে শিরাগুলো রয়েছে পেছনের, এই শিরাগুলো আস্তে আস্তে করে ফেলে দেব। আর চিংড়ি ভাপা বানানোর জন্য চিংড়ি মাছ তো লাগবেই। আমি চিংড়ি মাছটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। আর এখানে কুমড়ো পাতাগুলো ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি দেখো। আর একটি বোলের মধ্যে আমি এখানে 3 চামচ মতো সাদা সর্ষে, কালো সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তারপর একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর ওই কুচিয়ে রাখা কুমড়ো পাতাগুলো আর নুন দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দেখো কুমড়ো পাতাগুলো ভাপানো হয়ে গেছে, এখানে জলও বেরিয়ে গেছে। আর এদিকে আমি একটা টিফিন বাটির মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে দিয়ে দিলাম ওই সর্ষে লঙ্কার যে পেস্টটা সেটা। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তোমরা চাইলে মেখে নিয়ে কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারো। তারপর ওপর থেকে আমি আরেকটু পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে একটি কড়াইয়ের মধ্যে এটাকে স্টিম করতে দিয়েছিলাম। দেখো স্টিম হয়ে গেছে 15-20 মিনিট ধরে। আর কি অপূর্ব হয়েছে ঢাকনা খোলার পর। দেখো তোমরা, তৈরি হয়ে গেছে কুমড়ো পাতায় চিংড়ি ভাপা। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবে না যেন। এই রেসিপিটি তোমরা গরম ভাতের সাথে ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে এটি। একবার বানিয়ে দেখো বাড়িতে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।